আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে রাতে ঘুমাতে যাচ্ছেন কিন্তু একটি মানুষ বারবার আপনার মনে ভেসে উঠছে? আপনি ভুলতে চাইছেন কিন্তু পারছেন না। দোয়া করছেন, কাঁদছেন, সিজদায় বলছেন, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় তাহলে তাকে আমার করে দাও, আর যদি না হয় তবে আমার হৃদয় থেকে তাকে সরিয়ে দাও। তবুও কেন তাকে ভুলতে পারছেন না? এটা কি ভালোবাসা, নাকি এটা আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা? সে কি সত্যিই আপনার নসিবে আছে? আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জানব 4টি নির্ভুল ইশারা, যার মাধ্যমে বুঝতে পারবেন যাকে ভুলতে পারছেন না সে আপনার তাকদিরে লেখা আছে কিনা। এমন কিছু কথা বলবো যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে, তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাঝপথে চলে গেলে হয়তো আপনার প্রশ্নের উত্তরটাই মিস হয়ে যাবে। এটি ঈমানের আলো চ্যানেল, যেখানে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে জীবনের বাস্তব প্রশ্নের উত্তর খুঁজি। এখানে ভালোবাসা মানে হারাম সম্পর্ক নয়, বরং হালাল পথের স্বপ্ন। এখানে আবেগ আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে আল্লাহ ভীতি ও ঈমানের কথা। আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও ছুঁয়ে যায় তাহলে এখনই লাইক করে দিন। আমাদের লক্ষ্য আজকের ভিডিওতে 10,000 লাইক। ইনশাআল্লাহ আপনার একটি লাইক আরও অনেক ভাঙা হৃদয়কে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। তাই দেরি না করে লাইক করুন আর কমেন্টে লিখুন, আল্লাহ আমার জন্য যা ভালো তাই দাও। চলুন শুরু করি প্রথম ইশারা। প্রথম ইশারা, তোমার ভালোবাসা কি তোমাকে আল্লাহর দিকে টেনে নিচ্ছে? প্রিয় ভাই ও বোনেরা, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারা হলো, যাকে তুমি ভুলতে পারছো না তাকে মনে পড়লে কি তুমি আল্লাহর দিকে আরও ঝুঁকে পড়ছো, নাকি গুনাহের দিকে এগিয়ে যাচ্ছ? আল্লাহ তাআলা বলেন, সম্ভবত তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা 216। যদি তার কথা মনে পড়লে তুমি হারাম চ্যাট, গোপন সম্পর্ক বা আল্লাহর অবাধ্যতার পথে যাও, তাহলে সেটা নাসিবের ইশারা নয়, এটা হতে পারে নফস বা শয়তানের ধোঁকা। কিন্তু যদি তাকে পাওয়ার জন্যে তুমি তাহাজ্জুদ পড়ো, ইস্তিখারা করো, নিজেকে পর্দায় রাখো, নিজের চরিত্র ঠিক করো, তাহলে বুঝবে এই অনুভূতি তোমাকে শুদ্ধ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। সহি মুসলিম। তাই নিজেকে জিজ্ঞেস করো, এই মানুষটিকে আমাকে আল্লাহর কাছাকাছি নিচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এটা হতে পারে রহমতের ইশারা, আর যদি না হয় তবে সাবধান হও। দ্বিতীয় ইশারা, বাধা আসলেও যদি সম্পর্ক হালালি পথে এগোয়। প্রিয় ভাই ও বোনেরা, দ্বিতীয় ইশারা হলো, বারবার বাধা আসার পরও যদি বিষয়টি হালাল পথে সহজ হয়ে যায়। অনেক সময় আমরা কাউকে খুব চাই, কিন্তু সব দরজা বন্ধ হয়ে যায়। কথা বলা বন্ধ, পরিবার রাজি নয়, পরিস্থিতি প্রতিকূল। তখন বুঝতে হবে, হয়তো আল্লাহ অন্য কিছু ভালো রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা আত-তালাক 65, 2 ও 3। যদি সত্যিই সে তোমার নসিবে থাকে, তবে হারাম রাস্তা নয়, হালাল রাস্তা খুলে যাবে। পরিবার ধীরে ধীরে রাজি হবে, পরিস্থিতি সহজ হবে, সম্মানের সঙ্গে বিয়ের কথা উঠবে। কিন্তু যদি শুধু গোপন সম্পর্কই টিকে থাকে আর হালাল পথে গেলেই সব ভেঙে যায়, তবে ভাবো, এটা কি সত্যিই আল্লাহর পক্ষ থেকে? নসিবের মানুষ কখনো তোমাকে লুকিয়ে রাখতে বাধ্য করবে না। নসিবের মানুষ তোমাকে সম্মান দেবে, দুয়ায় চাইবে এবং হালাল পথে পাওয়ার চেষ্টা করবে। তাই দেখো, বাধার পর আল্লাহ কি পথ খুলে দিচ্ছেন, নাকি বারবার তোমাকে থামিয়ে দিচ্ছেন। তৃতীয় ইশারা, তার জন্য দোয়া করলে হৃদয়ে শান্তি নেমে আসে। প্রিয় ভাই ও বোনেরা, তৃতীয় ইশারা খুব সূক্ষ্ম কিন্তু গভীর। তাকে আল্লাহর কাছে সঁপে দিলে কি তোমার হৃদয়ে শান্তি আসে? ভালোবাসা যদি সত্যিকারের হয়, তাহলে তা অস্থিরতা নয়, তাওয়াক্কুল শেখায়। তুমি বলো, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয়, তাকে আমার জন্য সহজ করে দিন। এই দোয়ার পর যদি বুকের ভেতর এক ধরনের নরম প্রশান্তি অনুভব করো, তাহলে বুঝবে তুমি তাকে আল্লাহর হাতে ছেড়ে দিতে পেরেছ। আল্লাহ বলেন,
নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। কুরআনুল কারীম, সূরা আর রাদ 13-28। যদি তাকে নিয়ে ভাবলেই শুধু ভয়, সন্দেহ, পাপের টান আর অস্থিরতা বাড়ে, তাহলে এটা ইশারা নয়, এটা আসক্তি হতে পারে। কিন্তু যদি দোয়ার পর মন হালকা হয়, চোখে পানি এলেও ভেতরে বিশ্বাস জন্মায় আল্লাহ যা করবেন ভালোই করবেন, তাহলে বুঝবে তোমার অনুভূতি ঈমানের ছায়ায় আছে। নসিবের মানুষকে আল্লাহর হাতে ছেড়ে দিলে হৃদয় ভেঙে যায় না, বরং শক্ত হয়। তাই নিজেকে জিজ্ঞেস করো, দোয়ার পর কি আমি শান্ত? যদি শান্তি আসে, তবে এটা রহমতের একটি ইশারা হতে পারে। চতুর্থ ইশারা, সময়ের সাথে অনুভূতি পবিত্র ও স্থির থাকে। প্রিয় ভাই ও বোনেরা, চতুর্থ এবং শেষ ইশারা হলো, সময়ের সাথে সাথে কি তোমার অনুভূতি আরও পবিত্র ও স্থির হচ্ছে, নাকি শুধু আবেগের ঝড়? অনেক সময় আমরা কারো প্রতি আকর্ষণ অনুভব করি, কিন্তু কয়েক মাস পর তা ম্লান হয়ে যায়, কারণ সেটা ছিল মুহূর্তের আবেগ। কিন্তু যদি দীর্ঘ সময় পার হয়ে যায়, দূরত্ব আসে, কথা বন্ধ হয়ে যায়, তবুও তুমি তার জন্য হারাম পথে না গিয়ে নিজেকে ঠিক রাখো, তার সম্মান রক্ষা করো, আল্লাহর কাছে হালালভাবে চাও, তাহলে বুঝবে এটা শুধু মোহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি যে তার পরিবারের জন্য উত্তম। সহিহ বুখারী। নসিবের মানুষ কখনো তোমাকে চরিত্রহীন করবে না, বরং তোমাকে উত্তম মানুষ হতে সাহায্য করবে। যদি তার জন্য তুমি নিজেকে গড়ে তুলতে শুরু করো, নামাজ ঠিক করো, চরিত্র ঠিক করো, ভবিষ্যৎ নিয়ে হালাল স্বপ্ন দেখো, তাহলে বুঝবে এই অনুভূতি নোংরা নয়, এটা দায়িত্বশীল ভালোবাসা। শেষ কথা মনে রেখো, নসিব মানে শুধু কাউকে পাওয়া নয়, নসিব মানে এমন কাউকে পাওয়া যে তোমার দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর করবে। আর যদি না পাও, তবে বিশ্বাস রাখো আল্লাহ তোমার জন্য তার চেয়েও উত্তম কাউকে লিখে রেখেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম 4টি ইশারা, কিন্তু একটা কথা হৃদয়ে গেঁথে নাও, নসিব জানার চেষ্টা করার আগে নিজের ঈমানকে ঠিক করা সবচেয়ে জরুরি। যাকে তুমি ভুলতে পারছো না, সে তোমার নসিবে থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু নিশ্চিত একটি বিষয় হলো, আল্লাহ কখনো তোমার জন্য খারাপ কিছু লিখেন না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। কুরআনুল কারীম, সূরা আল বাকারা 2:185। তাই যদি সে তোমার জন্য কল্যাণকর হয়, আল্লাহ তাকে তোমার করে দেবেন সম্মানের সাথে, হালাল পথে। আর যদি সে তোমার জন্য ভালো না হয়, তবে আল্লাহ তোমার হৃদয় থেকে তাকে এমনভাবে সরিয়ে দেবেন যাতে তুমি একদিন ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন ভালোই করেছেন। ভালোবাসা কখনো তোমাকে নামাজ থেকে দূরে সরাবে না, ভালোবাসা কখনো তোমাকে হারাম পথে ঠেলে দেবে না। সত্যিকারের নসিব সেই যা তোমাকে দুনিয়া ও আখিরাতে সফল করবে। তাই আজ থেকেই দোয়া করো, হে আল্লাহ, আমার হৃদয়কে তোমার দিকে ফিরিয়ে দাও, আর আমার জন্য যা উত্তম সেটাই সহজ করে দাও। বিশ্বাস রাখো, যা তোমার জন্য লেখা তা কখনো তোমাকে এড়িয়ে যাবে না।